আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার। আজকে আমি তৈরি করব মিষ্টি আলু দিয়ে আলুর চিপস। এটা দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে, অনেক ক্রিস্পি হয়েছে। সেটা কিভাবে আমি আজকে তৈরি করেছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারাও কিন্তু আমার ভিডিওটা দেখে খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। কি লেগেছে আমি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে প্রথমে আমি 2টা মিষ্টি আলু নিয়ে নিয়েছি। আমি লাল মিষ্টি আলু নিয়েছি, আপনারা চাইলে সাদাটাও নিতে পারেন। তো এখানে আমি ছিলে সুন্দর গোল গোল করে কেটে নিয়েছি পাতলা পাতলা। এখন পানি দিয়ে ধুয়ে নিব। আমি আগেই ধুয়ে নিয়েছি, তাও এখন একটু ধুয়ে নিচ্ছি। যে পর্যন্ত এরকম সাদা পানি না আসবে ততক্ষণ কিন্তু ধুতেই থাকবেন। তো আমার ধোয়া শেষ। তো দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু অনেক সুন্দর ফ্রেশ। তো এখন আমার ধোয়া শেষ। এখন চলে গেলাম আমি চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে পানিটা যখন হালকা গরম হয়ে আসবে আমরা কিন্তু তখনই কিন্তু আলুগুলোকে পানির ভিতর দিয়ে দিব। আর আলুটাকে কিন্তু পুরো সিদ্ধ করব না, 2 মিনিটের মতো সিদ্ধ করে নিব। তো এই যে আমার সিদ্ধ করা শেষ। এখন আমি একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিচ্ছি। তো এখন একটা নরম কাপড় বা অথবা টিস্যু দিয়ে কিন্তু এটাকে ড্রাই করে নিতে হবে। আলুগুলোকে একদম ড্রাই করে নিব। তো আমি অল্প অল্প করে কিন্তু আলুটাকে সুন্দরভাবে মুছে নিচ্ছি যাতে আলুটা খুব সহজেই ড্রাই হয়ে যায়। তো আলুটা ড্রাই হয়ে গিয়েছে। এখন আমি সেই কড়াইতেই রান্নার তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব আলু। তেলটা কিন্তু হালকা গরম থাকতে আলুটা দিতে হবে। একদম বেশি গরম থাকলে কিন্তু আপনার আলুটা পুড়ে যাবে, বাট হবে না। তো এখানে আমি সবগুলো আলু একে একে দিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমার কথা যদি কোনো ভুল থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো দেখতেই পাচ্ছেন প্রায় কিন্তু আলুটা ফ্রাই হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিব। তো আপনারা দেখতেই থাকেন, আলুটা কিন্তু অনেক সুন্দর ক্রিস্পি হবে। তো এখন আমি আলুটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখুন আলুটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা চাইলে এর সাথে লবণ বা মরিচের গুঁড়াও কিন্তু দিতে পারেন। আজকে এইখানে ভিডিওটা শেষ করে দিব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কীরকম রান্নার ভিডিও চান আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই করার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।